মানুষ বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। আসল কথা কি জানেন? সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে। স্বামী স্ত্রী মিলে যদি একটা সংসারে কষ্ট করা যায় আর দুজনকে যদি বুঝে শুনে কাজ করা যায় তাহলে কিন্তু সেই সংসারে সব সময় সুখ শান্তি থাকে। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকে হলো শুক্রবার আর তোমাদের সাথে নিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠছি 6:30টায়, উঠে নিজে ফ্রেশ হয়ে বাসি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে এই যে কিচেনে চলে আসছি। আর আজকে আমার ছেলের স্কুলটা বন্ধ, জানি না কিসের জন্য। সব স্কুলই কিন্তু খোলা আছে, যত সরকারি স্কুল আছে প্রাইভেট স্কুল আছে, কিন্তু এটা যে খ্রিস্টান স্কুল যিশুর জানি না কি একটা হবে আজকে, তো অতটা ভালো করে খেয়াল করে দেখি নাই। তো তার স্কুলটা আজকে বন্ধ, সে বাড়িতেই আছে। তারপরেও বলতেছে যে আজকে ভাত খাবে, তো যার জন্য এক পাশে ভাত বসিয়ে দিয়ে আর এক পাশে পানি গরম দিয়ে দিছি। দিয়ে তারপরে এদিকে দেখো সবজিগুলা কেটে নিতেছি প্রত্যেক দিনের মতো। আর এদিকে কিন্তু রিফাইনটাও ঢেলে নিলাম। রিফাইন তেলটা রাতে নিয়ে আসছিল হাজবেন্ড, রাতে আর ঢালতে পারি নাই, অনেকটাই রাত হয়ে গেছিল, তো যার জন্য রেখে দিছিলাম। আর সকালে উঠে আগে সেই তেলটাই ঢেলে নিলাম। আর আমি রিফাইনটা কিন্তু সবসময় ইউজ করি ভাজি টাজি যদি বানাই, দেখো যে পাপড় ভাজি, ডিম ভাজি, যে কোনো ভাজি করতে কিন্তু রিফাইনটা ইউজ করি। আর সবজি রান্নাতে কিন্তু মিঠা তেল মানে সরিষার যে তেলটা আছে ওইটাই ইউজ করি। তো যার জন্য উঠে আগে আমি রিফাইনটা ঢেলে নিলাম। নিয়ে এখানে দেখো বেগুন আলু টমেটো কাটাকুটি করতেছি। আর আজকে সবজি রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে, মাছ দিয়ে। বাইম মাছ আছে ফ্রিজে, কালকে যে নিয়ে আসছিল হাজবেন্ড, তো কালকে একটু রান্না করছিলাম আর একটু ফ্রিজে রেখে দিছিলাম, তো সেইটুকুই আজকে রান্না করব এই সবজিগুলা দিয়ে। তো রাতে হাজবেন্ড বলতেছে যে এত গরমে সবজি খেতে একদমই ভালো লাগে না, খালি মাছ রান্না করলেই ভালো হয়। তো আমি ভাবলাম যে রাতেও খালি মাছ খেয়েছি, এখনো যদি খালি মাছই রান্না করি তাহলে আবার কি মানে এই গরমে ভাজিটা যে করতে হবে, খালি সবজি দিয়ে তো খাওয়া যাবে না। তো সেটা ভেবে ভাবলাম যে খালি মাছ রান্না না করে কয়েকটা বেগুন আলু টমেটো দিয়ে মাছটা রান্না করে নেই। তো এই তো দেখো মাছটা রান্না করে নিছি এইভাবে, খুবই খাইতে কিন্তু টেস্ট হয়েছিল। কিন্তু ওই যে আমার হাজবেন্ড বলতেছে খাওয়ার সময় দুপুরে যে এত গরমে কেন সবজি দিয়ে রান্না করছো, এত গরমে সবজি খেতে একদমই ভালো লাগে না। আমার না আসলে কিচেনে পাকঘরে আর কি গরমে রান্না বান্না করতে একদম ইচ্ছা করে না। তো যার জন্য একদম রাতের জন্য বেশি করে একটু সবজি বানিয়ে নিছিলাম। তো হাজবেন্ড দুপুরে দেখা গেল যে একটু সবজি খাইলো আর বললো যে খালি মাছই রান্না করো। তো আরো আছে একটু, কালকে ভাবছি যে খালি মাছই রান্না করব, যেহেতু দুইটা বড় বড় সাইজের বাইম মাছ নিয়েছিল। তো আর আমরা তো দুইজন খাই, ছেলেটা তো মাছ খায় না, বাইম মাছ বলে এগুলা মাছও তো খায় না। যদি বড় সাইজের মাছ হয় তাহলে ভেজে দিলে খায়। তো ওই যে 4-5টা করে টুকরা যদি রান্না করি তাহলে দেখা যায় যে থেকে যায়। তো ওই ক্ষেত্রে আর কি মাছটা আনলে আমাদের না বহুত দিন চলে যায়, বহুত দিন বলতে দেখো 2 দিন, 1 দিন 2 দিন এভাবে চলে যায় আর কি। তো কালকে মাছটা নিয়ে আসতে কালকে রাতে রান্না করছিলাম, এখন আবার রান্না করলাম, আবার কালকে রান্না করতে পারবো, এতটুকু মাছ আছে। যদি বেশি করে রান্না করি দেখা যায় খাওয়া তো হয়ই না, নষ্ট হয়ে যায়, ফালিয়ে দিতে হয়। তো যার জন্য ফ্রিজে রেখে কিন্তু একটু একটু করে রান্না করি। তো যাই হোক ওদিকে সবজিটা বসিয়ে দিলাম আর কষাইতে দিয়ে তারপরে দেখো আমি এদিকে কাপড় ভিজাইতে আসছি। অনেকটাই কাপড় আছে, আজকে মেশিনে দেই নাই, ভাবলাম হাতেই কেচে নেই সকালে। তো ওই যে সার্ফের জলে ভিজিয়ে দিলাম। আর আমি আর কি সবসময় কাপড় যদি হাতে কাচি তাহলে সার্ফের জলে কিন্তু আধা ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখি, এতে করে কাপড়ের ময়লাটা নরম হয়ে যায়, ধুতে অতটা কষ্ট হয় না। তো ওইদিকে কিন্তু সবজিটা কষাইতে দিয়ে চলে আসছি। আর এদিকে ভাবলাম যে গাছগুলাতে কালকাও পানি দিইনি, আজকে একটু পানি দেই আর আমার আপুদের সাথে শেয়ার করি গাছগুলা কেমন হয়েছে। মাঝে মধ্যে কিন্তু আমি শেয়ার করি 2 দিন 1 দিন পর পর, কিন্তু গাছগুলা শেয়ার করি তোমাদের সাথে, তোমাদেরকে আর কি দেখাই। তো বেগুন গাছটা না অনেকটাই বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর সকাল সকাল দেখো কত পরিমাণ রোদ উঠছে, এখন 7টার মতো বাজে, এত রোদ উঠছে বাহিরে। আজকে সারাদিন যে কিভাবে যাবে সেটাই ভাবতেছি, এত গরম দিছে কি আর করব। তো দৌড়াদৌড়ি করে ঘরে চলে এসে দেখি সবজিটা একটু একটু লেগে ধরছে। তো মানে ক্যামেরাটা অফ করে রেখে না তাড়াতাড়ি করে আমি সবজিতে একটু পানি দিয়ে দিছিলাম, মানে লেগে ধরছিল, মানে সময় একটু বেশি চলে গেছে বাহিরে। যদি কাপড়টা ভিজিয়ে অমনি আসতাম তাহলে কিন্তু লেগে ধরতো না। ওই যে গাছের মধ্যে পানি দিলাম, একটু সময় চলে গেছে, তো এদিকে দেখি মানে সবজিটা লেগে ধরছে। তো তাড়াতাড়ি করে পানি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। তো এখন ঝোল দিয়ে দিছি একদম, ঝোলটা একটু শুকিয়ে আসলে মাছ দিয়ে দিব।
তো ওইদিকে সবজিতে ঝোল দিয়ে দিলাম, ঝোলটা একটু শুকাইতে থাক। আর এদিকে দেখো জিনিসগুলো পরিষ্কার করে মুছে নিতেছি, যেহেতু অনেকটাই গরম। আজকে 7টার মধ্যে আর কি রান্না বান্না সব কমপ্লিট করব। এখনো 7টা বাজে নাই, 10 মিনিট কমই আছে। ছেলে মেয়ে হাজবেন্ড সবাই কিন্তু এখনো ঘুমিয়ে আছে বিছানায়। তো এই যে ছেলের জন্য পাপড় ভেজে নিতেছি, ছেলেকে ভাত খাইতে দেব, ছেলে ভাত খাবে বলতেছে আজকে। এদিকে দেখো সবজিগুলো সুন্দর করে নামিয়ে নিলাম, 2টা বাটিতে নামিয়ে নিছি। ছোট বাটিটা রাতের জন্য রাখবো, আর বড়টা এখন খাবো আর কি। আর কয়েকদিনের মধ্যেই না আমার ছেলের সামার ভ্যাকেশনের স্কুল আর কি বন্ধ হবে, তো আমি বাবার বাসায় যাব। তো আমি কিন্তু এবার বাবার বাসায় আর কি গিয়ে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো কিন্তু দেখতে একদমই মিস করো না, তোমরা দেখো। তো আজকে না আপুরা তোমাদের কমেন্টগুলো পড়তে পারবো না, কারণ আর একটা মোবাইল নিয়ে আসি নাই আমি। আর অনেক আপুরাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, কমেন্টগুলো কিন্তু পড়ার খুবই ইচ্ছা করতেছে, কিন্তু ওই যে মোবাইল নিয়ে আসি নাই। মোবাইল নিয়ে আসলে পড়তে পারতাম। তো মোবাইলটা না হাজবেন্ড নিয়ে গেছে, তো আমার কাছে মোবাইল নেই এসকা। তো মোবাইল থাকলে সে পড়তে পারি, আর একটা মোবাইল লাগে আর কি কমেন্ট পড়তে। তো যার জন্য আজকে সরি, তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না। কিন্তু আইডির নামগুলো তো আমার সবসময় মনে থাকে, এই আইডিগুলো আমার একদম মুখস্থ হয়ে গেছে আর কি, সবসময় দেখতে দেখতে সবাই কমেন্ট করে যে, তার জন্য। তো যাই হোক, এদিকে দেখো সবজি টবজি রান্না করা শেষ, ছেলেকেও ভাত খাইতে দিছিলাম, খাইতেছে ছেলে বসে বসে, হয়তো দেখলাই। আর রান্না বান্না করার পর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন ধুয়ে নিতেছি পরিষ্কার করে। তো ধুয়ে টুয়ে নিয়ে হাজবেন্ড আর মেয়েকে ডাক দিব, এখন উঠাবো। তো আমার তো কিচেনের কাজ দেখো কমপ্লিট, একদম পরিষ্কার করে নিছি সবকিছু। সবজিগুলা সুন্দর করে ঢেকে রাখলাম, আর ওই ফ্রাই প্যানে কিন্তু মেয়ের জন্য সাগুদানা ভিজিয়ে দিছি। আর এঁঠো পানির বালতিটা দেখো ফালিয়ে দিতে গেতেছি। আর ওই যে ফার্স্টে যে বললাম না যে সংসার সুখের হয় রমণীর গুণে, আসলে কিন্তু এই কথাটা আগের মানুষ আর কি বলতো যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে একটা সংসার সুখের হয় রমণীর গুণে, তার উপরেও কিন্তু স্বামী স্ত্রী দুইজন মিলে যদি মানে দুইজনের যদি গুণ থাকে, তাহলে কিন্তু সংসারটা আর একটু বেশি সুখের হয়, তাই না? আপনি ঘরে যদি একা একাই মানে গুণটা দেখান, রমণীকে আর কি গৃহিণীকে বলতেছি, আর ওদিকে যদি আপনার হাজবেন্ড ইনকাম করে আর সেই টাকাগুলো নষ্ট করে ফেলে, আপনি যতই এখানে মানে গুণ দেখান না কেন, আপনার সংসার কিন্তু সুখের হবে না। দুজনকেই কিন্তু গুণী হতে হবে। আপনি যতটা গুণ দেখাবেন সংসারের জিনিসপত্র নষ্ট না করে আর কি, হিসাব করে চালানো। আর ওদিকে আপনার হাজবেন্ডেরও কিন্তু পুরাপুরি আর কি দরকার নিজের ইনকামের টাকাটা সুন্দর করে গুছিয়ে আর কি সংসারের জন্য খরচ করা। এক্ষেত্রে দুইজনে যদি একটু কষ্ট করা যায়, তাহলে কিন্তু সংসারটা দেখা যায় আরো একটু সুখের হয়, তাই না? তো এটাই। তো আমার মতে আর কি হাজবেন্ড ওয়াইফ দুজনকে একটু কষ্ট করতে হয়, দুজনকে হিসাব করে চলতে হয় সব সময়, তাহলে একটা সংসার আরো সুখের বেশি হয়। তো কাপড়গুলা ধুয়ে দেখো শুকিয়ে দিলাম। আর এতটা গরম পড়ে গেছে আজকে, আমার ভয়েস ওভার করতে অনেকটাই মানে অস্বস্তি বোধ হইতেছে, তারপরেও ভয়েস ওভারটা করে নিলাম। তো এদিকে কাপড়গুলা ধুয়ে শুকিয়ে দিয়ে দেখি যে হাজবেন্ড ব্রাশ করে চলে আসছে। তো এদিকে দেখো আম মুড়ি গাখির দিয়ে আজকে খাইতেছি সকালের খাবারটা। এত গরমে রুটি টুটি আর খাইতে ইচ্ছা করে না, তো যার জন্য গাখির মুড়ি দিয়ে আর কি আজকে খাইতেছি। আম আনছিল রাতে, তো আমগুলা ফ্রিজে রেখে দিছিলাম, তো আমগুলা দিয়ে খাইতেছি। আর হাজবেন্ড বলতেছে যে এখন রুটি খাইতে একদমই ভালো লাগে না, তো সব সময় আর কি এই আম মুড়ি এগুলাই মাঝে মধ্যে খাইতে হবে। রুটি কিন্তু রেগুলার খাওয়া হয় আমার, আর এই গরমে না রুটি টুটি বানাইতেও ইচ্ছা করে না আর কি। এগুলা আর কি অন্যরকম একটা ভেজাল, রুটি ছানো আর কি আটা ছানো রুটি বানাও, আবার রুটি ভাজো, আবার কি এত গরমে খাইতেও ইচ্ছা করে না। তো সেটাই। তো এত গরম পড়ে গেছে আর কি, আমি যে ঘরের মধ্যে ফ্যান ছাড়া ভয়েস ওভার করতেছি, অনেকটাই খারাপ লাগতেছে। এদিকে দেখো হাজবেন্ড কিন্তু শপে চলে গেল, আর চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবার দাবার কমপ্লিট। ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি ঘরটা এখন একটু পরিষ্কার করে নেই, বেডরুমটা। কিচেনের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলামই। আর সকাল সকাল উঠে কিন্তু আমি কিচেনের কাজগুলো করে নেই, এত গরমে আর ভাল লাগে না। ঠান্ডার দিনে দেখবা সকাল সকাল উঠতে ইচ্ছা করে না, কিন্তু গরমের দিনে কিন্তু সকালে উঠতে ভালো লাগে, এত গরম পড়ে যায়। আর যার মাথায় একটু বুদ্ধি আছে তারা কিন্তু এই গরমে সকাল সকাল উঠে সংসারের কাজগুলা গুছিয়ে করে নেয়। এত গরমে কিন্তু একটু দুপুর হয়ে গেলে দেখবা যে ঘরের মধ্যে আর কাজ করা যায় না, এত গরম লাগে। তো সেক্ষেত্রে সকাল সকাল উঠেই কাজগুলা করে নিলে কিন্তু নিজেরই আর কি আরাম, তাই না? তো যাই হোক, দেখো ঘরগুলা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, এখন ঝাড়ু দিব, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেব। আর এদিকে দেখো ছেলে পড়তে বসছে, আর এখন দেখো 8টা 10 বাজে, দেখছো? তো আজকের জন্য এতটুকুই রাখলাম ভিডিওটা। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো।